হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি সিক্স সেমের বর্তমান স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের যে এক্সাম, সিক্স সেমিস্টারের এক্সামটা কবে নাগাদ হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষ অবধি থেকেও আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে বলতে চলেছি, যেগুলো তোমাদের কনফিউশনগুলোকে দূর করতে হেল্প করবে। তো তোমরা জানো বা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা ইউনিভার্সিটির ক্যালেন্ডার আমি তোমাদের সামনে রেখেছি। এটি মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রোভাইড করেছিল তোমাদের ফিফথ সেমের সময়। তো তোমরা যদি দেখতে পাবে এখানে তোমাদের এই যে ফিফথ সেমের সময় ওরা বলেছিল যে পরীক্ষাটা এই যে 27 ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা স্টার্ট হবে। 27 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা তোমাদের হয়েছিল, বুঝতে পেরেছো? এবং এই 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 প্রসেসে কিন্তু জিনিসটা পুরোটাই ফিফথ সেমিস্টারে হয়েছিল। কাজেই ওরা লেটে চলছিল বলে একটা ক্যালেন্ডার প্রকাশ করে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছে কবে নাগাদ হতে পারে। তো তারপরে দেখো 13ই মার্চ তোমাদের ফিফথ সেমিস্টার এন্ড হয়েছিল এবং বলেছিল রেজাল্ট পাবলিশ হবে 45 দিনের মধ্যে। কিন্তু এই বোধহয় 2 থেকে 3 দিন আগে তোমাদের 45 ডেজ পূরণ হলো, এখন রেজাল্ট বেরায়নি। তো ওটা পরের ব্যাপার, রেজাল্ট কবে দেবে কি না দেবে ওটা যেহেতু ওদের ব্যাপার। তো কিন্তু পরীক্ষাটা কিন্তু ডেটেই হয়ে গেছে। তাই আমরা যদি এই হিসেবে দেখি সিক্স সেমিস্টারের কবে নাগাদ পরীক্ষা হতে পারে, দেখো 27 জুন। তাহলে দেখো জুনেই কিন্তু পরীক্ষা। আমি আজকে যখন ভিডিওটি বানাচ্ছি, সেটা আজকে ডেট হচ্ছে কিন্তু এটা হচ্ছে এপ্রিল মাস। ওকে, এপ্রিল মাস। তো আর তাহলে এপ্রিল বাদ দাও, মে 1 মাস বাকি আছে, সেদিকে 25 দিন পাবো। মানে হাতে গুনে 55 ডেজ অর 60 ডেজ তোমরা পাচ্ছ। আমি কমিয়েই বলছি, তোমরা 55 ডেজ মতো পাচ্ছ, অর্থাৎ 2 মান্থস পাচ্ছ হাতে আর। ওকে, তো 2 মান্থসের মধ্যে তোমাদের এত কিছু কভার করতে হবে। 13 একটা হিউজ পোর্শন, 14 আর ডিএসসি রয়েছে, ডিএসসি 3টা যদিও তুলনামূলকভাবে সোজা আছে, কিন্তু 4-এ আবার পার্টিশন আছে, ওটা একটা হিউজ জায়গা। তাই 4টে জিনিস কিন্তু পুরোটাই তোমাদের কভার করতে হচ্ছে, একটা খুব হিউমাঙ্গাস একটা টাস্ক। তো তোমরা এখন থেকেই প্রিপারেশনগুলো নাও সেইভাবে ধীরে সুস্থে করে। আমরা নোটস প্রোভাইড করছি, তোমরা নোটসগুলো নাও, ঠিক আছে? তো পরীক্ষার আগের 2 দিন আগে এই নোটস নিয়ে ওরকম লাভ নেই। ওকে, তো জিনিসগুলো আগের থেকে তৈরি করো একটা একটু করে। তো দিলেই তোমাদের কিন্তু নাম্বারটা একটা শেষ, যেহেতু সেমিস্টার তোমরা একটা ভালো করে দাও এবং কলেজটা একটা ভালো করে শেষ করো। ওকে, এইবারে অনেকের আমি বুঝতে পারছি তোমাদের মানে ওই যে প্রেশারটা মনে হচ্ছে না, পরীক্ষা তো দেরি আছে, কিন্তু তোমরা যদি ফিফথ সেমিস্টারে বুঝতে পারো এই একটা 7 দিনের মধ্যে কত কিছু হয়ে গেছিলো। অনেকের কলেজে ইন্টারনাল হয়েছিল না, সেটাও তারা কন্ডাক্ট করে দিল 6 থেকে 7 দিনের মধ্যে। ওগুলো কোনো ব্যাপার নয়, যখন জুনে বলে দিয়েছে তোমাদের কিন্তু মোস্ট অফ দ্য কলেজে কিন্তু মে মাসেই কিন্তু তোমাদের ইন্টারনাল হয়ে যাবে। তাহলে মেতে তোমরা ইন্টারনাল দিয়ে দেবে, আর দেখতে দেখতে জুনটা ছেড়েই দাও, পরীক্ষা অলরেডি চলেই এসছে দোরগোড়ায়। তো এতগুলো টপিক আছে, তার সাথে তোমরা ইন্টার্নশিপ প্রিপারেশান নিচ্ছ, তো বি কেয়ারফুল। ওকে, এবং তোমরা একটু এই জিনিসগুলো মানে ঘাঁটো এবং পড়াশুনো করো, জিনিসগুলোকে রেডি করে নাও। পেপারগুলোকে তোমরা কী কী পড়বে, তোমরা নাহলে মুখস্থ করবে নোটগুলো পড়ে, আগে টেক্সটটা পড়ে রেডি করে নাও, আমি পরীক্ষার আগে এই জিনিসগুলো পড়বো। ওকে, এইবারে তোমরা জুনের, যদি সাপোজ আমি বললাম 15 থেকে বসা শুরু করলে, 15 থেকে বসা শুরু করলে যে পড়তে বসবে, একটা পেপার 3 দিন করে সময় দাও, যা আছে পড়ে নাও। আমার যেটা মনে হয় সেটা বেস্ট হবে এইভাবে। এবারে তোমরা সম্পূর্ণ ওটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কে কীভাবে নিজের প্রিপারেশনটাকে করবে। বাট এটাই আমার মনে হয় ফ্রুটফুল হবে, এফেক্টিভ হবে। তো আমরা কিন্তু যেহেতু এত টপিক, এত জিনিস, আমাদের পক্ষে সব জিনিসের 2 মার্কস 5 মার্কস আনা পসিবল হচ্ছে না, সময়টা খুবই কনসাইজ। ওকে, তাই আমরা কি করেছি, আমরা কিন্তু তোমাদের সামনে একটা নোটস প্রোভাইড করার চেষ্টা করছি, যেটা কি না আমি যখন CC14 নোটসটা তোমাকে দিয়ে দিয়েছি, মানে এর বাইরে কোনো কিছু নেই, সমস্ত ডিটেলস এখানে কভার করা আছে। তোমাদের কাজ হবে একটা ভালো জায়গা থেকে টেক্সটটা পড়ে নেওয়া বা সামারিটা বুঝে নেওয়া, দিয়ে কিন্তু প্রশ্নটাকে তৈরি করে নেওয়া, ঠিক আছে? তো আমরা একটা আমব্রেলার নিচে একটা জিনিসটাকে রাখছি, দিলে তোমাদের বুঝতে জিনিসটাকে সুবিধা হবে, ঠিক আছে? এমনটা নয় যে এখানে পড়াচ্ছি একটু, সেখানে দিচ্ছি একটু, ওরকম নয়। তাই বারে বারে বলছি, জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষা, জুনের থার্ড উইক, এটুকু ভেবেই নাও। 27 হচ্ছে প্রবাবল ডেট, 27। সেই 27 ডেটকে মাথায় রেখে তোমরা
নিজেদের পড়াশোনা চালাও। এত অবধি আমরা কিন্তু সিসি 14টা দিতে পেরেছি। খুব শীঘ্রই আমরা মে মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু আমরা চেষ্টা করছি বাকি ডিএসসি 3 আর ডিএসসি 4টা কমপ্লিট করে দেওয়ার। ওকে, আর সিসি 13টা একটু সময় লাগবে, অনেক কিছু হিউজ ব্যাপার আছে, সেটা শেষে আলোচনার বিষয়বস্তু হবে, শেষে আলোচনা করা হবে। তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেটা জানিয়ে দেওয়া হবে। তো সেটা আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হবে। তো ব্যাপার যেটা হচ্ছে, তাহলে 27th কে মাথায় রেখে সবাই চলো, আর সেই মতো সবাই প্রিপারেশন নাও। তো যেটা আমরা বললাম, সিসি 14টা বের করা গেছে, সিসি 14-এর পরে তোমাদের সিসি 13টা আপাতত একটু থাক। অনেকে অনেক নোটসের জন্য বলছো, 13টা এখনও নেই। আমরা চেষ্টা করছি ডিএসসি তোমাদের যে 3 আর 4 আছে, 3 আর 4 সেইটাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাদের চ্যানেলে আপডেট পেতে থাকবে এবং নজর রাখো, আমরা কিন্তু আপডেট আমাদের চ্যানেলে দিয়ে দেবো। তো বেশি দীর্ঘায়িত করব না, আজকে ভিডিওটা এটাই ছিল। তোমাদের মূলত একটু ক্যালেন্ডারটা শেয়ার করলাম এবং জানিয়ে দিলাম যে কবে নাগাদ তোমাদের এক্সামটা হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা মার্ক করে নাও, পরীক্ষাটা কিন্তু এই সময় হতে পারে। এই হিসেবে চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।